আসসালামু আলাইকুম। সম্পাদ্য সিরিজে আপনাদেরকে স্বাগতম। সম্পাদ্য আলোচনা করার আগে সম্পাদ্য ভালোভাবে বোঝার জন্য যে বেসিকগুলো প্রয়োজন আমরা আজকে সেই বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এখানে দেখো বিন্দু নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি, বৃত্তচাপ, কোণ ও লম্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিন্দু নিয়ে আলোচনা করতেছি। এখানে তুমি যা দেখতেছো তাই একটা বিন্দু। এখন প্রশ্ন হলো বিন্দু কি? তোমাকে যদি বলি এই জিনিসটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, উত্তর হচ্ছে না। কিন্তু সে কিন্তু অল্প পরিমাণ হলেও জায়গা দখল করে রাখছে, অর্থাৎ তার অবস্থান আছে। তাহলে তার প্রেক্ষিতে আমরা সংজ্ঞাটা দিতে পারি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই, কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। দেখো আমরা যদি তার নাম এ দিই, এই যে এ এর নিচে যে ফুটাটা দেখতেছো, ফুটাটার কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বেধ, উচ্চতার বেধে কী জিনিস? কোনো কিছুই নেই, কিন্তু সে কিন্তু একটা জায়গা দখল করে রাখছে, অর্থাৎ তার অবস্থান আছে, তাই তাকে কি বলা হয়? এখন আসো রেখা কি? রেখার সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়। আমরা সহজে যদি বলতে চাই, ধরো একটা বিন্দু চলতেছে, দেখো এই যে বিন্দুটা চলার ফলে যা সৃষ্টি হয়েছে তার নামই হচ্ছে রেখা। তাহলে আমরা বলতে পারি বিন্দুর চলার পথকে রেখা বলে। সংজ্ঞাটা যদি লিখতে চাই, দেখো বিন্দুটা কিন্তু বাঁকাভাবেও চলতে পারত, তাহলে এটাও কিন্তু একটি রেখা, এটাও একটা রেখা। এখন আসো রেখা কয় ধরনের? দুইটা চিত্র থেকে আমরা বুঝতে পারছি রেখা দুই ধরনের, একটা হচ্ছে সরলরেখা আর একটা হচ্ছে বক্ররেখা। সরলরেখা কি? বিন্দুটি যদি সরল পথে চলে তবে যে রেখার সৃষ্টি হয় তাকে সরলরেখা বলে, আর বিন্দুটি যদি বাঁকা পথে চলে তবে যে রেখার সৃষ্টি হয় তাকে বলা হয় বক্ররেখা। এখন আসো রেখাংশ কি? দেখো শব্দটার দিকে যদি লক্ষ্য করো, রেখা যোগ হচ্ছে অংশ, অর্থাৎ এটা তো কি একটা রেখা, তার যদি আমরা একটু অংশ কেটে নিই, যেমন তার এবি অংশটুকু কী করছি? কেটে নিছি, তাহলে এবি অংশটুকু, আবার এটাও কিন্তু একটি রেখা, তার যদি আমরা এই অংশটুকু কেটে নিই তাহলে পি কিউ হবে কিন্তু রেখাংশ। ফলে আমরা বলতে পারি রেখার অংশকেই রেখাংশ বলে। আমরা যদি এই অংশটাকে একটু আলাদা করে এখানে লিখি তাহলে বিষয়টা হবে এমন, আবার এই অংশটাকে যদি আলাদা করে এখানে লিখি এটা হবে এমন। এখন আসলে আমরা দেখি রশ্মি কি। মনে করো এটা একটা অবস্থান, এই অবস্থান থেকে যদি, এই নির্দিষ্ট অবস্থানটা থেকে যদি একটি বিন্দু চলতে শুরু করে, কোথায় যাবে তার সীমানা নাই। আবার এইভাবে চিন্তা করতে পারো, একটু খেয়াল করো তো, এই নির্দিষ্ট স্থানটা থেকে কিন্তু বিন্দু চলা শুরু করছে, ফলে যা সৃষ্টি হয়েছে তাই হচ্ছে রশ্মি। তাহলে আমরা সংজ্ঞা এইভাবে দিতে পারি, নির্দিষ্ট একটি অবস্থান থেকে যখন একটি বিন্দু চলে তখন যা সৃষ্টি হয় তাকেই রশ্মি বলে। এখন আসো আমরা
রেখা, রেখাংশ আর রশ্মির কয়েকটি বৈশিষ্ট্য দেখি। এটা কিন্তু একটা রেখা। দেখো এই যে রেখার এদিক দিয়েও কিন্তু সে চলতেছে, এদিক দিয়েও কিন্তু চলতেছে, তাহলে তার শুরু এবং শেষ নেই। অর্থাৎ আমরা বলতে পারি রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে তোমাকে যদি বলা হয় এই রেখাটার দৈর্ঘ্য তুমি মাপতে পারবা না, কিন্তু এই রেখাটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে তার কিন্তু কোনো নির্দিষ্ট নাই। ফলে আমরা রেখার দৈর্ঘ্য কিন্তু আছে বাট নির্দিষ্ট না, ফলে আমরা তা পরিমাপ করতে পারি না। তাই আমরা বলতে পারি রেখার দৈর্ঘ্য আছে কিন্তু এটা কি নয়, নির্দিষ্ট নয় এবং তার প্রান্তবিন্দু নেই। রেখাংশের কথা যদি বলো, এখানে দেখো তো তার কিন্তু শুরু আছে শেষও আছে, অর্থাৎ দুইটা কি আছে, প্রান্তবিন্দু আছে। তাহলে এটার দৈর্ঘ্য কতটুকু হবে আমরা কিন্তু পরিমাপ করতে পারবো। তার মানে রেখাংশের নির্দিষ্ট কি আছে, দৈর্ঘ্য আছে। এখন আসো রশ্মির কথা যদি বলি, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, আরেকটি প্রান্তবিন্দু নেই। দেখো এই দিক দিয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা কিন্তু বলতে পারি না। ফলে আমরা রশ্মিরও কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না, অর্থাৎ রশ্মির দৈর্ঘ্যটা কিন্তু নির্দিষ্ট নয়। এখন আমরা বৃত্তচাপ নিয়ে আলোচনা করতেছি। দেখো বৃত্তচাপ বোঝার জন্য আমরা শুরুতে একটি বৃত্ত অঙ্কন করে ফেলি। এই যে নীল অংশটুকু দেখতে পাইতেছো, এটা কিন্তু বৃত্তের পরিধি। এই পরিধি থেকে যদি আমি মনে করো এইটুকু অংশ কেটে নিচ্ছি, তাহলে এইটুকুই অংশ হবে হচ্ছে বৃত্তচাপ, আবার এই অংশটুকু কিন্তু হবে বৃত্তচাপ। বৃত্তের পরিধির অংশকে বলা হয় বৃত্তচাপ। তাহলে আমি যদি ই এ বি অংশটুকু এখানে আলাদা করে নিই, তাহলে এটুকু হবে হচ্ছে কি, বৃত্তচাপ। এখন আমরা দেখি কোন জিনিসটা কি। দেখো এটা কিন্তু একটা রশ্মি, অপর আরেকটা রশ্মি আমরা আঁকি, যা এ বিন্দুতে কী হয়েছে, মিলিত হয়েছে। তাহলে এই মিলিত বিন্দুতে যা উৎপন্ন হয়েছে তাই হচ্ছে কোণ। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, দুটি রশ্মি পরস্পর যে বিন্দুতে মিলিত হয় এবং মিলিত বিন্দুতে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে। এখানে সংজ্ঞাটা এভাবে দাঁড়ালো, দুটি রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে যা উৎপন্ন হয় তাকেই কোণ বলে। দেখো এখন আমরা লম্ব নিয়ে আলোচনা করতেছি। প্রথমে আমরা একটা রেখাংশ এঁকে নিই, যার নাম হচ্ছে এবি। এবি রেখাংশের এই বিন্দুতে আমরা এখন 90 ডিগ্রি কোণ অঙ্কন করতেছি। তার নাম দিলাম হচ্ছে এসি। একটা জিনিস লক্ষ্য করো, এবি রেখাংশ আর এসি রেখাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। ফলে এসি রেখাংশ ও এবি রেখাংশ পরস্পরের উপর লম্ব। তাহলে আমরা লম্বের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, দুটি রেখাংশ যখন পরস্পরের সাথে মিলিত হয়ে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে তখন তাদেরকে একে অপরের উপর লম্ব বলা হয়। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।